নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেল পানার রেসিপি। কেউ কেউ এটাকে বেল মাখা, আবার কেউ এটাকে বেলের শরবতও বলে থাকে। যেখানে যে কথার প্রচলন তারা সেটাই বলে। যাই হোক, বেল আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে। এটা আমাদের নিজেদের গাছের বেল। বেলটা খেতে খুব সুস্বাদু, মিষ্টি আর আঠালো। কিছু কিছু বেল খেতে একটু তিতো ভাব হয়, কিন্তু আমাদের গাছের বেলটা খেতে বেশ ভালো। বেল প্রথমে ফাটিয়ে তার মধ্যে থেকে আমি শাঁসগুলোকে বের করে নিয়েছি, এবং ওর মধ্যে যে বীজ এবং শিকড় জাতীয় কিছু ছিবড়া থাকে সেটাকেও আমি বের করে পরিষ্কার করে নেব। বেল পানাটা আমি বানিয়েছিলাম আমাদের বাড়ির দুধের ঘরে পাতা টক দই দিয়ে। এর মধ্যে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এক এক করে মিশিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নিও। চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমি এটা একটু পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে যে দুটো একটা বীজ এরিয়ে আছে আর এর মধ্যে শিকড় টাইপের হয়, এগুলো আমি একটু ছেঁকে ফেলে দেবো, তাহলে জিনিসটা স্মুথ হবে, মুখে বাঁধবে না, খেতেও ভালো লাগবে। এই দেখো, এই ধরনের ছিবড়াগুলো আমি ফেলে দেবো। আমি চ্যাকড়াগুলো বার করে নিয়েছি, এর মধ্যে যা বীজ ছিল শিকড় ছিল, এই দেখো এগুলো আমি বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই, লবণ, চিনি আর বরফ। বেলপানার রেসিপি তোমরা মোটামুটি সবাই জানো, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বীজ এবং শিকড়গুলো ফেলে দেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দইটা খুব সুন্দর বসেছে, দেখো। পুরোটা আমি ঘাটবো না, সাইড থেকে একটু একটু করে কেটে নেব। আর একটু দিই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঘরে পাতা দইয়ের মানে এটাই আলাদা হয়। বেশ, আর দেবো না, এটুকু থাক, অন্য সময় খাওয়া যাবে। এর মধ্যে আমি বরফও অ্যাড করেছি, এই যে। এর মধ্যে চিনি এবং বিট লবণটা আমি মিশিয়ে নেব। চিনি খুব বেশি দিইনি, কারণ বেলটা খেতে মিষ্টি, আগেই তোমাদেরকে বললাম। শরবত আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্লাসে গ্লাসে সবাইকে সার্ভ করে দেবো। আর উপর দিয়ে একটু সরিয়ে দেবো বরফের টুকরো। তোমরা কেমন করে বেলের শরবত বানাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। উপর দিয়ে একটু বরফের টুকরো দিয়ে দেবো। এই দেখো, বেলের শরবত একেবারেই রেডি। বাবা চলে এসছে মাঠের থেকে, এবার আমি এটা সবাইকে সার্ভ করে দেবো। খেয়ে বলো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। না, বেলের শরবত, বেলের শরবত খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে তো দেখো, টক দই দিয়ে বানিয়েছি, টক দই দিয়েছি, খাও, ভালো লাগবে। বরফ দিয়েছি, ঠান্ডা ঠান্ডা আছে, গরমকালে তো এসবই খেতে হয়। কেন খেয়ে বুঝতে পারছো না? বিট লবণ দিয়েছি তো। খাও, আমি তো বাড়ি আগে মানে এই সিজনেই বানাতাম আম পোড়ার শরবত, বেলের শরবত। টেস্টি হয়েছে? খেয়ে নাও সবটা, হ্যাঁ।